হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যদিও খুব ব্যস্ততা, কিন্তু অনেক সময় ব্যস্ততা আমাদের খুব ভালো প্রভাব ফেলে। যদিও তোমাদের এই গল্প নিয়ে আমি অনেক 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 অপেক্ষা করিয়েছি। আমার আসলে কিছুই করা ছিল না, আমি জানতামই না এই গল্পটা শুরু থেকেই আমার এত ব্যস্ততা বেড়ে যাবে। হয়তো তোমরা আমার এমন অপেক্ষা করানো দেখে আর কোনো স্টোরি আমার কাছে আশা করবে না। কিছু করার নেই, ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, এই লাস্ট পার্টে তোমাদের কেমন লেগেছে একটু জানাবে। টাটা। হাতের স্পর্শে চোখ খুলে তাকালো। জাঙ্কুকে এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জা পেল। জাঙ্কুকের ঘোর লাগা দৃষ্টি দেখে তার মাথায় দুষ্ট বুদ্ধি এলো। দু হাতে জল জমিয়ে জাঙ্কুকের মুখে ছুঁড়ে মারল। এবার জাঙ্কুকেরও ঘোর কাটলো। জাঙ্কুক হেসে ফেলল। আর তে ঝটপট জাঙ্কুকের দোগালে চুমু দিয়ে বলল, ইস, এমন ভাবে কেউ তাকিয়ে থাকে? জাঙ্কুকও তের কোমর জড়িয়ে ধরল। ইস, বৃষ্টি কন্যা, এমন ভাবে কেউ ভিজে আবেদনময়ী হয়ে থাকে বুঝি? তে এবার চমকে উঠল। সে তো বৃষ্টিতে ভেজা চোটে ভুলে গিয়েছিল নিজের অবস্থা। তে ইতস্তত করে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে জাঙ্কুক চট করে তের ঠোঁটে একটা চুমু দিল। ইস, আমি তো, এত লজ্জা কিসের? তে হাসল, জাঙ্কুকও হাসল। একে অপরের হাত ধরে হাঁটছে, দৌড়াচ্ছে, প্রাণ খুলে আনন্দ করছে। আগে কত বৃষ্টি যে দেহিকে যে শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পাই সামনে এলে হাই ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মন জাগে, প্রেমের কাহিনী। ওই দূরের আকাশে এক ফালি চাঁদ তার মোহ ছড়াচ্ছে, আর নিচে গাছের পাতায় পাতায় বরফ চকচক করছে। সে আলিঙ্গনে চারিপাশ মোহনীয় দেখাচ্ছে। আর এমনটা হবে নাই বা কেন? দুজন মানব মানবী এইসব উপভোগ করবে বলেই তো সুদূর কলকাতা থেকে কাশ্মীরের গুলমার্গে ছুটে এসেছে। হ্যাঁ, জাঙ্কুক থেকে কাশ্মীরে নিয়ে এসেছে তার মনের মতো জায়গা। সে হানিমুন হানিমুন করে তাকে পাগল করছিল। জাঙ্কুক অফিসে ছুটি নিয়ে হানিমুনে এই সুন্দর বরফে ঢাকা শহরে এসেছে। আর এসে থেকে তের তো খুশির সীমা নেই। ওরা দুজন এসেছে এই দুদিন হলো। বিভিন্ন জায়গা ঘুরে এখন তারা বরফ বিলাস করছে। তে বরফ নিয়ে খেলতে ব্যস্ত। কখনো বরফ হাতের মুঠোয় নিয়ে জাঙ্কুকের দিকে ছুড়ে দিচ্ছে, তো কখনো সে নিজের মধ্যে ফেলে হু হু করে কাঁপছে। পরনে তার সুন্দর কালো রঙের জাঙ্কুকের দেওয়া শাড়ি, যেটাতে লিসার বিয়ের সময় কিনতে চেয়েছিল, কিন্তু তার মামি রাগারাগি করেছিল কালো বলে। আজ জাঙ্কুক সেটা থেকে দিতে দিতে অবাক হয়ে চেয়েছিল কিছুক্ষণ। জাঙ্কুক তা দেখে নিজের প্রিয়তমার দোগালে হাত রেখে আদুরে গলায় বলেছিল, তুমি কিছু চাইবে আর সেটা পাবে না, এমন কখনো হবে না তে পাখি, যতক্ষণ আমি আছি। দেরিতে হলেও তোমার সাথে অপূর্ণ থাকবে না বউ। তের চোখ খুশিতে চিকচিক করে ওঠে। জাঙ্কুক থেকে বুকে ঝাপটে জড়িয়ে নিল। তে আজ শাড়ির উপর দিয়ে কালো রঙের সোয়েটার পরেছে, মাথায় উলের টুপি। তার খুশি যেন সীমা ছাড়া, বাদ ভাঙা। বরফ ছুটছে আর খিলখিল করে হেসে মাতাচ্ছে চারিপাশ। ওই রাত প্রায় 1টা বাজে। তাদের থেকে দূরে একজোড়া দম্পতি তাদের একান্ত কাজে ব্যস্ত। তে সেদিকে চেয়ে মুখ ঘুরিয়ে নিল। জাঙ্কুক ততক্ষণে তার থেকে
কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে তার পানে চেয়ে আছে। তে তা দেখে দুপুরে দেওয়া জাংকুকের কিছু ভালোবাসার স্পর্শ মনে করে লাজুক হাসল। জাংকুক তাকে হাতের ইশারায় কাছে রাখলো। তে বরফে বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো। তবুও যেন পথ শেষই হয় না। একে তো শাড়ি পড়েছে, তার উপর ঠান্ডায় হাত পা এবার জমে আসছে। এবার জাংকুক এগিয়ে গিয়ে থেকে একটা বরফবিহীন জায়গায় নিয়ে আসলো। কিছুটা পথ অতিক্রম হতেই তে চারপাশ থেকে অবাক হলো। এই জায়গায় তো তে কাল আসতে চেয়েছিল, কিন্তু নো এন্ট্রি ছিল। কিন্তু এখন এত আলো দিয়ে সাজানোতে জায়গাটা যেন মায়া ছড়াচ্ছে। তে চারিপাশে চোখ বলে সামনে জাংকুককে দেখে আরো অবাক হলো। জাংকুক তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। পরনে তার ব্ল্যাক স্যুট। আজ একটু অন্যরকম সুন্দর লাগছে তার প্রিয়কে। কিন্তু তেই তো জাংকুকের কাছে অবাক হয়ে চেয়ে রইল। কি হচ্ছে, কেন হচ্ছে বোঝার আগে জাংকুক তার বাম হাত ধরে হাতের উল্টো পিঠে অদর ছোঁয়ালো। বিশ্বাস হচ্ছে না, তাই না? আমার কাছে হয়তো এমন কিছু আশাই করনি। আমিও নিজে কখনো ভাবিনি কখনো আমি এমন ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসবো। কিন্তু দেখো আমাকে, আমি সেই যে তোমাকে বারংবার ফিরিয়ে দিত, তোমাকে অকারণেই কাঁদাতো, তোমাকে অবহেলা করত। কিন্তু আজ দেখো, এখন সেই আমি তোমাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। তোমাকে ছাড়া চলেই না সেই আমি। শুধু তোমার অস্তিত্বেই নিজের অস্তিত্ব পাই। সেই আমি যে তোমাকে ঘিরে বাঁচতে চাই, তোমাতেই মরতে চাই। দেখো তুমি আমাকে কতটা বদলে দিয়েছ। আমার সবটাই তোমাতে মিশিয়ে নিয়েছ। কেউ কি করে এতটা মায়াবতী হতে পারে? কি করে তুমি তোমার নেশায় আসক্ত করতে পারলে আমায়, বলো না বউ। তে খুশিতে কেঁদে দিল। এত খুশি কেন হচ্ছে তার? এত সুখী কেন নিজেকে মনে হচ্ছে তার? এত সুখীও কেউ হয় বুঝি? জাংকুকের অনামিকা আঙ্গুলে হার্ট শেপের ভেতর যে অক্ষর লেখা রিং গলিয়ে দিয়ে বলল, কতটা ভালোবাসি জানি না, শুধু বলবো ভালোবাসি তোমাকে তে পাখি। আমার বাঁচা মরা সবই তোমার হাতে বউ। তে হাসতে হাসতে আবার কেঁদে দিল। জাংকুক তাকে ভালোবাসি এই শব্দটা এতদিন বলেইনি। তে বারংবার বলতো যেন একবার তাকে সুন্দর করে প্রপোজ করে। জাংকুক বারংবার নাকচ করে বলতো, ভালোবাসলে তা মুখে প্রকাশ করতে হয় নাকি? আমার না বলা কথা তুমি বোঝো না? আর তে বলতো, ভালোবাসা শুধু প্রকাশ করলে হয় না, মুখেও তা মাঝে মাঝে ব্যক্ত করতে হয় বড়বাবু। জাংকুক উঠে দাঁড়ালো। তে পা উছিয়ে দুহাতে তার গলা জড়িয়ে কেঁদে উঠল। জাংকুকও হেসে জড়িয়ে ধরল। এই, তোমার কাদার জন্য কি এত কিছু প্ল্যান করলাম? আমার সব প্ল্যান ফ্লপ। তে কাঁদতে কাঁদতে বলল, কিচ্ছু ফ্লপ হয়নি বড়বাবু, সব সুপার টুপার হিট। জাংকুক হাসল। তে গলা ছেড়ে জাংকুকের মুখমণ্ডলে সর্বত্র অদর ছুঁয়ে বলল, আমিও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি বড়বাবু। রুমে এসে আরেক দফা অবাক হলো তে। রুমের কোনায় কোনায় মোমবাতি আর গোলাপের পাপড়ি ধারা সজ্জিত সমস্ত কিছু। সে হা করে তাকিয়ে রইল। জাংকুক তাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কি বউ, কেমন লাগছে বললে না তো? তে খিলখিল করে হেসে উঠল, দারুণ দারুণ, এত কিছু কখন করলে?
তুমি যখন রেস্টুরেন্টে ওই বেবিদের সাথে গল্প করতে ব্যস্ত ছিলে তখন। তে ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখতে দেখতে সোফায় সোয়েটার ছুঁড়ে সোজা জানলার পাশে চলে গেল। ওখান থেকে বাহিরে বরফ দেখা যায়। তুষারপাতের ফলে বরফ উড়ে আসছে সেদিকে। জানলা মুক্ত, তার ফলে উড়ন্ত বরফ ভেতরে আসছে। তে বরফ পাগল হয়ে পড়েছে। বরফ দেখলেই দৌড়াই। জাঙ্কুক তা দেখছে আর হাসছে। তে হাত বাড়িয়ে বরফের শীতল স্পর্শ অনুভব করতে লাগলো। চোখ বন্ধ করে দিন দুনিয়া সে আবার ভুলেছে। জাঙ্কুক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে উন্মুক্ত পেটে হাত দেয়। তে যেন বরফের থেকেও জাঙ্কুকের হাতের স্পর্শেই বেশি কেঁপে উঠল। একটা হাত জাঙ্কুকের হাতের উপর রাখলো। ক্ষণেই হৃদয়ে ভালো লাগার প্রশান্তি বয়ে যায়, সাথে বুকের ধুকপুকানি। জাঙ্কুক আরো নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে কষ্ট ছোঁয়ালো। তে সে ছোঁয়ায় কেঁপে ঘাড় কাত করে জাঙ্কুকের দিকে চাইল। জাঙ্কুকের দৃষ্টিতে যেন মাদকতা ছড়াচ্ছে। সে দৃষ্টিতে বুকের ধুকপুকানি আরো কয়েক গুণ বেড়ে গেল। জাঙ্কুক তার কানের কাছে ফিসফিস করে বলল, খুব শীত করছে তাই না বউ? তে ঢোক গিলে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। জাঙ্কুক তাকে নিজের দিকে ঘুরে আচমকাই কোলে তুলে নিল। তে চমকে উঠে জাঙ্কুকের গলা জড়িয়ে তার চোখে চোখ রাখলো, কিন্তু বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। জাঙ্কুকের দৃষ্টি আজ অন্য কথা বলছে। তে হয়তো তা বুঝতে পারছে, তবুও কাঁপা কাঁপা গলায় বলল, বড়বাবু। তার কথা সম্পূর্ণ করার আগে জাঙ্কুক মোহিত কণ্ঠে বলল, ভালোবাসার উষ্ণতা ছড়াতে চাই তোমার সর্বাঙ্গে, মিশে যেতে চাই তোমাতে। আমি কি সেই অনুমতি পাবো বউ? বলো, আজ তুমি হবে কি আমাদের ভালোবাসা সম্পন্ন করবে? জাঙ্কুকের কণ্ঠেতে নিস্তেজ হয়ে এলো। কি বলবে সে? তার সবটাই অস্তিত্ব জুড়ে যে এই মানুষটারই বসবাস। আর আজ আরো এক ধাপ সে এগিয়ে চলবে। স্বামী স্ত্রীর সম্পর্কে আরো একটা পূর্ণতা পাবে। জাঙ্কুক তের দিকে চেয়েই রইল। তে এক পলক ঝাপটে তার দৃষ্টিতে দৃষ্টি মেলানোর কিছু সময়ের মধ্যেই যেন খুব গোপনীয় একান্ত ব্যক্তিগত কথা সম্পন্ন হলো। হয়তো জাঙ্কুকের যা বোঝার সে বুঝেই গেল। প্রাপ্তির এক ছিলটা হাসি দিয়ে সে ফুল দ্বারা সুসজ্জিত খাটের দিকে এগিয়ে গেল। অপেক্ষার প্রহর শেষ হলো। ভালোবাসায় ভরে গেল এক মধু চন্দ্রিমার রাত। এই সাজের বেলা জাঙ্কুক অফিস থেকে ফিরে ওয়াশরুমে ঢুকেছে 1 ঘন্টারও বেশি। এটা তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে চুলটা আঁচড়ে নিয়ে রুমে এখন সে ছাড়া আর কেউ নেই। খাটের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলল। অতঃপর এগিয়ে গিয়ে চাদর টান টান করে দিয়ে বোতলগুলো একপাশে গুছিয়ে রেখে ব্যালকনিতে গেল। টি টেবিল থেকে কফির মগটা নিয়ে এক চুমুক দিয়ে ব্যালকনির ফ্লোরে তাকিয়ে আরো একবার হতাশার নিঃশ্বাস ত্যাগ করে নিচে বসে পড়ল। গড়াগড়ি খাওয়া আচারের বয়াম হাতে তুলে যথাস্থানে রেখে এইটো বাটি হাতে তুলতেই বাহির থেকে কান্নার শব্দে চমকে ওঠে সে। দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে দেখল তার 4 বছরের ছোট্ট মেয়ে টেকুকি কাঁদতে কাঁদতে উপরে আসছে আর পাপা পাপা করছে। জাঙ্কুক দৌড়ে গিয়ে টেকুকে কোলে তুলে নিয়ে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে মা, কাঁদছো কেন? আর তার মেয়ে আহ্লাদে আটকানা হয়ে ঠোঁট উল্টে নিল। আমার নোটা চোখ জলে জলে ডুবে গেছে।
জাংকুক তার মেয়ের চোখের জলটা মুছে দিল। মা, আমি আবার নৌকা করে দেব, কাঁদে না। হ্যাঁ, আমার ওগুলোই তাই। জাংকুক মেয়েকে নিয়ে নিচে এলো। মেয়েটা দেখতে যেমন মায়ের মতো হয়েছে, স্বভাবও মায়ের মতো। চাই মানে চাই, শুধু জাংকুকের মতো তার মেয়ের ঠোঁটটা লাল হয়েছে, আর কিছুই না। সেও মায়ের মতো জেদি। মামা আমাকে নোটা দেয়নি, আমার ওগুলোই তাই। বাবা তুমি এনে দাও। জাংকুক বাড়ির বাহিরে বের হয়ে দেখলো তে সুইমিং পুলের কাছে বসে আছে। তেকুকে আবার আঙুল দেখে বলল, দেখো পাপা, মামা নোটা বাঁধাতে আমাকে দেয়নি। জাংকুক ঠোঁট উল্টে মেয়ের দিকে তাকালো। সারাদিন মা মেয়ে বদমাশি করবে, আর সে অফিস থেকে ফিরলে দুজন একসাথে নালিশ করবে। বেচারা কার পক্ষ হয়ে কথা বলবে ভেবেই পায় না। মেয়ের সাইড হয়ে যদি কথা বলে, মা তো কেঁদে ভাসায়। অজ্ঞতা জাংকুক তের পক্ষ হয়ে মেয়েকে সামান্য বকা দিয়ে কোলে নিয়ে ছাদে চলে যায়। ছোট্ট মেয়ে বকা খেয়ে তখনও পাপার গলা জড়িয়ে ঠোঁট উল্টে থাকে। তার কিছু সময় পার হলেই মার মেয়ে একে অপরকে আদর করে যখন ভাসিয়ে দেয়, জাংকুক তখন অনাথ হয়ে তাদের খুনসুটি দেখে। তখন তো মার মেয়ে মিলে তাকে পাত্তাই দেয় না। আবার কখনো কখনো তো তিনজন মিলে বাড়ি মাতিয়ে রাখে। তাদের বিয়ে এই তো 3 দিন আগে 6 বছর পূর্ণ হলো। 3 দিন আগে ছোটখাটো পার্টি হয়েছিল বাড়িতে। যে হোপ লিসার তাদের ছেলে এই 5 বছরে পড়লো, সেও এসেছিল। মামা মামি কাকা কাকি জিমিন সুগা সবাই এসেছিল। সুগা আর জিমিনের বিয়ে হয়েছে এই 3 বছর হলো। সুগা মন দিয়ে ব্যবসার হাল ধরেছে, আর জিমিন মন দিয়ে সংসার করছে। তবে পাশাপাশি সুগাকেও মাঝে মাঝে সাহায্য করে। তেকুকি কান্না থামিয়ে জাংকুকের কোল থেকে নামতে লাগলো। জাংকুক ছাড়তেই মেয়ে তার মায়ের দিকে এক দৌড়। জাংকুকও যায় সেদিকে। তেকুকে গিয়ে তের পাশে রাখা কাগজের নৌকা হাতে তুলে নিতে খপ করে মেয়ের হাত ধরে বলল, তুই আবার আমার কাছ থেকে নিচ্ছিস কেন? মেয়ে আবার ঠোঁট উল্টে কেঁদে জাংকুকের দিকে তাকায়। জাংকুক এবার তের পাশে বসে বলল, বউ, বকছো কেন? আমার মাটাকে একটা নিচ্ছে, তাতে কি হয়েছে? তোমারই তো মেয়ে, বলো। তে চোখ রাঙিয়ে নিল। আমার মেয়ে তাতে কি? ওকে আমি 5টা নৌকা করে দিয়েছি, আমি 3টে নিয়েছি, ও সবগুলোই ডুবিয়ে দিল, আমার একটু কথাও শুনলো না। মেয়ে ততক্ষণে তের অবশিষ্ট শেষ নৌকা আবার পুলের জলে ভাসিয়ে দিয়েছে। তে এবার চোখ লাল করে মেয়ের দিকে তাকালো। জাংকুক তো অসহায় মুখ করে নৌকাগুলোর দিকে তাকিয়ে আছে, আর এইদিকে মেয়ে তো হেসে হেসে হাততালি দিয়ে বলছে, ইয়ে কি মতা, আমার নৌকা ভাবতে। মেয়ের তোতলানো কথা শুনে তে তো হেসে দিল। তে 2 হাত বাড়াতে মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে আবার দৌড়ে খেলতে গেল। আর এইসব জাংকুক এক মনে দেখছিল। তে মুচকে এসে ডান হাত বাড়িয়ে জাংকুকের চুলগুলো অগোছালো করে দিয়ে বলল, ইস, তোমার বয়স বাড়ছে না কমছে গো, তা দরাজ একেবারে দায়। দিনকে দিন কেমন হ্যান্ডসাম হয়ে যাচ্ছ, আমার কিন্তু ভাল লাগে না তোমাকে একা ছাড়তে। জাংকুক এবার শব্দ করে হেসে উঠল। যতই হ্যান্ডসাম হয়ে যায় না কেন বউ, এই পাগল হ্যান্ডসাম পুরুষ শুধুই তোমারই। আলবাত আমারই থাকবে, অন্যদিকে তাকে দেখোই না, গর্দান উড়িয়ে দেব। জাংকুক ব্রু উছিয়ে নিল। তাই নাকি? তে জাংকুকের গলা জড়িয়ে ধরল। হ্যাঁ অবশ্যই। জাংকুকদের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে পেছনে তাকিয়ে দেখলো তেকুকে অন্যদিকে ঘুরে খেলছে মাটি নিয়ে। জাংকুক এবার দুষ্ট একটা হাসি দিল। বউ, বলছি শোনো না, রোমান্টিক ওয়েদার একটা কি
কিসই দাও না। তে একগাল হেসে দিল। ওকে বড়বাবু, ক্লোজ ইউর আইস প্লিজ। জাঙ্কুক খুশিতে আত্মহারা হয়ে গেল। তে এখন খুব কিপটি হয়ে গিয়েছে, রোমান্সের কথা ভুলে মুখেও আনে না। জাঙ্কুক হেসে চোখ বন্ধ করতেই তে জাঙ্কুকের নাকে কামড় দিয়ে এক দৌড়। জাঙ্কুক ব্যথায় চোখ খুলে দেখে তে হাসছে আর বাগানের দিকে দৌড় দিচ্ছে। জাঙ্কুকও দৌড় দিয়ে দেখে ধরে গোল গোল ঘুরতে লাগলো। তে তো হাসতে হাসতে পালানোর জন্য লাফাচ্ছে, আর জাঙ্কুকও শব্দ করে হাসছে। আর এই হাসির শব্দে তেকুকি পিছন ঘুরে এই কাণ্ড দেখে হাততালি দিয়ে লাফাতে শুরু করলো। এ কি মথা, পাপা মামাকে কোলে নিয়েছে। জাঙ্কুক তেকে নামিয়ে দিতে দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। মেয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মাম্মা। তেও সাথে সাথে কয়েকটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাই প্রিন্সেস। জাঙ্কুক এসে মেয়েকে কোলে নিয়ে থেকে এক হাতে জড়িয়ে ধরল। ইস, আমি কেন বাদ যাব, আমিও তো তোমাদের ভালোবাসি। মেয়ে এবার খুশি হয়ে জাঙ্কুককে গাল ভরে চুমু দিল, আর সাথে সাথে দু মামে ঝাপটে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি খরগোশ বাবু। মা আর মেয়ে তো এটা প্রায়ই করে, আর জাঙ্কুক তো কখনো রাগ হওয়ার ভান করে, তো কখনো খরগোশের অভিনয় করে দেখায়। জাঙ্কুক তাদের নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে গাইছে, चाहे दुख हो चाहे सुख हो दिल तुझको ही पुकारे, तूने हमको है बनाया तूने हमको है सवारा, जहाँ को तो रब का है हमें तेरा है सहारा, बस तेरा साथ हो चाहे जो बात हो, बस तेरा साथ हो चाहे जो बात हो। সারা বাড়িতে এই তিনজনের খুশির মায়া ছড়িয়ে পড়ছে। এভাবেই ভালো থাকুক তারা। আমাদের ভালোবাসা, যত্নে ভরসায় বিশ্বাসী সকল সম্পর্ক পূর্ণতা পায়।